হ্যালো এভরিওয়ান। প্রত্যেকটা মেয়ে কিন্তু তাদের চুলটাকে শাইনি এবং স্ট্রেট দেখতে পছন্দ করে। তো আমিও সেটাই পছন্দ করি। তো সেই কারণেই আমি আজকে বাড়িতেই কি করে আমার চুলটাকে স্ট্রেট করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু প্রত্যেক বছর আমার চুলটাকে বাড়িতেই স্ট্রেট করি। স্ট্রেট করার জন্য কিন্তু সবাই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে, কিন্তু এবার থেকে আর করতে হবে না, তোমরা বাড়িতে ইজিলি এভাবে স্ট্রেট করে নিতে পারবে। তো দেখো, স্ট্রেট করার জন্য প্রথমে আমি একটু আমার হেয়ারটাকে কাট করে নিচ্ছি, কারণ স্ট্রেট করার পর নিচটা যদি স্ট্রেট কাট না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। যদিও আমার হেয়ারটা কাট করা ছিল, তারপরেও আমি নিচটা অল্প কেটে নিচ্ছি। তো স্ট্রেট কাট করার জন্য এভাবে দু সাইডে চুলটা বেঁধে নিয়ে এভাবে কাট করলেই কিন্তু একদম স্ট্রেট হয়ে যাবে, খুবই ইজি। আর সামনেটাও আমি অল্প কেটে নিচ্ছি। তো সামনেটা এভাবে অল্প সেকশন বের করে সেটা কেটে নিতে হবে। তোমরা চাইলে এটা বেঁধেও নিতে পারো, কিন্তু আমি যেহেতু সবসময় নিজের হেয়ার নিজেই কাটি, তো সেই কারণে আমি হাতের সাহায্যেই কেটে নিচ্ছি। তো চলো, আমার হেয়ার কাট করা হয়ে গেল। তো তোমরা দেখতেই পারছো আমার চুলের টেক্সচারটা। এবার আমি শ্যাম্পু করে নেব। আমি এখানে প্যান্টিন শ্যাম্পু ইউজ করছি। আর এই হলো আমার হেয়ার কাট এবং হেয়ারের লেন্থটা, টেক্সচারটা। তো চলো, আমি শ্যাম্পু করে চলে এলাম। এইবারে আমি এখানে স্ট্রিক্সের হেয়ার স্ট্রেটনিং ক্রিম ইউজ করব। তো দেখো, আমি এখানে দুটো প্যাকেট নিয়েছি, কারণ একটা কিন্তু সাফিসিয়েন্ট না পুরো হেয়ারের জন্য। আর আমি এখানে ইউজ করছি ইন্টেন্স। স্ট্রিক্সের একটি মাইল্ড স্ট্রেটনিং ক্রিমও পাওয়া যায়, যেটিও তোমরা ইউজ করতে পারো, তবে ইন্টেন্সটাই আমি ইউজ করি। তো দেখো, এটার ভিতরে একটি স্ট্রেটনিং ক্রিম এবং দুটো নিউট্রিলাইজার এবং একটি ম্যানুয়াল গাইড আছে। আর কিছু কিন্তু এই প্যাকেটের ভিতরে নেই। তো আমি এই স্ট্রেটনিং ক্রিমটি প্রথমে একটি প্লাস্টিক বোলে ঢেলে নিব। তোমরা গ্লাসের বোলও ইউজ করতে পারো, তবে স্টিল বা আয়রন ইউজ করো না। তো দুটো প্যাকেট থেকে এতটা কোয়ান্টিটি হয়েছে। এবার আমি হেয়ারে অ্যাপ্লাই করব। হেয়ারে অ্যাপ্লাই করার জন্য চুলটি প্রথমে সেকশন করে নিতে হবে। কিছুটা চুল আমি ওপরে বেঁধে নিলাম। এবার কিন্তু ভালো মতন আমি আমার হেয়ারে ক্রিমটি অ্যাপ্লাই করব। আর দেখো, আমি একটি গ্লাভস পরে নিলাম। এই প্যাকেটে যদিও কোনো গ্লাভস ছিল না, তবে আমার কাছে আগের থেকে ছিল, সেটাই আমি ইউজ করছি। তো এভাবে সেকশন করে করে সমস্ত চুলে কিন্তু ভালো মতন ক্রিমটি অ্যাপ্লাই করতে হবে। এই প্রসেসে কিন্তু তোমরা ভালো মতন ধ্যান দেবে, কারণ প্রত্যেকটি চুলে কিন্তু ক্রিমটি ভালো মতো অ্যাপ্লাই হওয়া চাই। যেই হেয়ারটিতে কিন্তু ক্রিমটি অ্যাপ্লাই হবে না, সেটা কিন্তু ভালো মতন স্ট্রেট হবে না। সেই কারণে তোমরা প্রত্যেকটি চুলে টাইম নিয়ে নিয়ে ভালো মতন অ্যাপ্লাই করবে। তবে তোমরা 45 মিনিটসের বেশি কিন্তু লাগাবে না এই ক্রিমটি ইউজ করতে। 45 মিনিটসের মধ্যেই চেষ্টা করবে যে সমস্ত হেয়ারে যাতে ক্রিমটি ভালো মতন অ্যাপ্লাই হয়ে যায়। তো দেখো, এবার আমি ক্রাউন পার্টটিও লাগিয়ে নিলাম। তো সমস্ত হেয়ারে লাগানো কমপ্লিট ক্রিম। এবার এটাকে আমি আধ ঘন্টা রাখার পরে চেক করব। তো দেখো, তোমরা এইভাবে চেক করবে। একটি চুল নিয়ে নেবে, যে কোনো জায়গা থেকে একটি চুল নিয়ে নেবে এবং এটাকে স্ট্রেচ করে দেখবে যে স্ট্রেচ হচ্ছে কি না রাবারের মতন। যদি ভালো মতো স্ট্রেচ হয় তাহলে ভাববে যে তোমাদের স্ট্রেটনিং কিন্তু কমপ্লিট। বা তোমরা এভাবে নট করেও দেখতে পারো। নট করার পর যদি হেয়ারটি নিজের পজিশানে আবার ব্যাক করে আসে, তার মানে বুঝে যাবে তোমাদের প্রসেস কিন্তু কমপ্লিট। তো এবার আমি হেয়ারটিকে প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করব। ভালো মতন কিন্তু চুলটা ওয়াশ করতে হবে। এবার আমি চুলটাকে কোম করে নিচ্ছি, তারপর চুলটি শুকিয়ে নেব। আমি এখানে হ্যাভেলসের হেয়ার ড্রায়ার ইউজ করছি। তো ভালো মতন হেয়ারটি ড্রাই করতে হবে। তো দেখো, কমপ্লিটলি ড্রাই হওয়ার পরে কিন্তু অলরেডি আমার চুলটাতে একটি স্ট্রেটনিং এফেক্ট লাগছে। আমি তোমাদেরকে পেছনে ঘুরেও দেখাচ্ছি। দেখো, আমার চুলটা কিন্তু ভালোই কার্ল ছিল, সেটা কিন্তু এখন অনেকটাই স্ট্রেট লাগছে। তো এইবার হচ্ছে অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আয়রনিং। তো আমি এখানে ভেগার স্ট্রেটনার ইউজ করছি। এটা কিন্তু 230 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত আছে। তোমরা 230 ডিগ্রি সেলসিয়াসেরই স্ট্রেটনার নেওয়ার চেষ্টা করবে। তবে যদিও আমি পরে অন্য একটি স্ট্রেটনার ইউজ করেছিলাম, এই স্ট্রেটনারটি খুবই ভালো। তবে এতটা গরম হয়ে যায় যে হাতে কিন্তু গরম লাগে যদি তোমরা সামনের দিকটাকে টাচ করো। তো এবারেও কিন্তু আমাদের চুলটিকে ভালো মতন সেকশন করে নিতে হবে। আর সমস্ত চুলকে কিন্তু খুব ভালো মতন আয়রন করতে হবে, কারণ যেই চুলটা ভালো মতো আয়রন হবে না, সেটা কিন্তু পরে বেন্ড হয়ে যাবে। সেই কারণে তোমরা প্রত্যেকটি হেয়ারে কিন্তু এইভাবে প্রত্যেকটি স্ট্র্যান্ডে 15 থেকে 20 বার মিনিমাম স্ট্রেট করবে ভালো মতন।
যদিও আমি তোমাদেরকে 15 থেকে 20 বার দেখাতে পারছি না, তবে আমি কিন্তু এক একটা স্ট্র্যান্ডে 15 থেকে 20 বারই করেছি। তো দেখো আবার অল্প করে চুল সেকশন করে নিতে হবে এবং সেম প্রসেসে কিন্তু স্ট্রেট করতে হবে। তো দেখো আমি কিন্তু অনেক সময় নিয়ে এটাকে স্ট্রেট করলাম। মোটামুটি আমার স্ট্রেট করতে 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছে শুধুমাত্র স্ট্রেট করতেই। তো ওই স্ট্রেটনারটি দিয়ে আমার মানে হাতে খুব গরম লাগছিলো, সেই জন্য আমি কেমাইয়ের একটি স্ট্রেটনার দিয়ে মানে এখন স্ট্রেট করছি চুলটা। এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, তবে স্ট্রেটনারটি কিন্তু খুবই ভালো, মাত্র 350 টাকা নিয়েছিল, বাট মানে খুবই ভালো স্ট্রেটনার। আর এটা কিন্তু 220 ডিগ্রি পর্যন্ত এটার টেম্পারেচার আছে। আর এটা দেখো ভেগারটির থেকে কিন্তু অনেকটা ওয়াইড, তবে খুব ভালো স্ট্রেট হয়। তোমরা দেখতেই পারছো আমার চুলের স্ট্রেটনিং এফেক্টটা কতটা শাইনি লাগছে। তো চলো আস্তে আস্তে আমি সমস্ত চুল আবার সেকশন করে করে স্ট্রেট করব। আমি এর মাঝখানে কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, কারণ অনেক সময় লাগছিলো। দেখো আমি দিনের বেলা স্ট্রেট করা স্টার্ট করেছিলাম, এখন কিন্তু পুরো রাত হয়ে গেছে। আমার এই মানে টোটাল প্রসেসটা করতে পুরো 8 থেকে 9 ঘন্টা কিন্তু লেগে গেছে। আর এই ক্রাউন পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা তোমরা ভালো মতন স্ট্রেট করবে, কারণ হেয়ারের ওপরটাই কিন্তু আমাদের সবসময় চোখে পড়ে। তো এই জায়গাটি যদি ভালো মতন স্ট্রেট না হয় তাহলে কিন্তু পরে বেন্ড হয়ে যাবে, একদমই ভালো লাগবে না দেখতে। আর আমার হাতের অবস্থা দেখো পুরো বার্ন হয়ে গেছে একটা সাইড। তো দেখো পুরো ভালো মতন আমি স্ট্রেট করে নিলাম। এই ভিডিওটি বানাতে কিন্তু আমার অনেক মেহনত হয়েছে, কারণ একা একা সমস্ত কিছু করা কিন্তু একটু ডিফিকাল্ট। তো তোমাদের যদি আমার এই এফোর্টটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর দেখো এই ক্রাউন পার্টের এই উপর দিকটা কিন্তু ভালো মতন স্ট্রেট করতে হবে, কারণ এই জায়গাটা উঁচু উঁচু হয়ে থাকে। তো স্ট্রেটনিং কমপ্লিট হওয়ার পর এবার আমি ইউজ করব চুলে নিউট্রিলাইজার ক্রিমটা। 2টো প্যাকেটে টোটাল 4টে নিউট্রিলাইজার ক্রিম ছিল, তো আমি এটা এখন সেই বলে ঢেলে নিচ্ছি। তো চলো আবার কিন্তু সেকশনিং করে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। তবে এবার অত ভালো মতো সেকশন করতে হবে না, কারণ নিউট্রালাইজারটা তোমরা যেমন তেমনভাবে অ্যাপ্লাই করতে পারো। তবে একটা জিনিস, সেটা হচ্ছে এটা মানে ক্রিমটা, নিউট্রালাইজিং ক্রিমটা ইউজ করার পর কিন্তু তোমরা তোমাদের হেয়ারটিকে চেষ্টা করবে একদম স্ট্রেট রাখার, যাতে বেন্ড না হয়। কারণ এটি কিন্তু আমাদের মানে লাস্ট প্রসেস, মানে আমরা এতক্ষণ থেকে যে স্ট্রেটটা করলাম সেটা কিন্তু হোল্ড করবে এই নিউট্রালাইজিং ক্রিমটা, মানে ফাইনাল সেট আপ করবে। তো তোমরা চেষ্টা করবে এই ক্রিমটি অ্যাপ্লাই করার পর যাতে হেয়ারটি একদমই মুভমেন্ট না হয়, মানে যতক্ষণ ক্রিমটি লাগিয়ে রাখবে ততক্ষণ হেয়ারটি একদম স্ট্রেট রাখার। তো আমি এখানে কোম্বের সাহায্যে অ্যাপ্লাই করছি, যাতে প্রত্যেকটা চুলে ভালো মতন অ্যাপ্লাই হয়ে যায়। তো তাহলে চলো ক্রিমটি ভালো মতন অ্যাপ্লাই করে নিই। তো অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার আমি এটাকে 30 থেকে 45 মিনিটস রাখার পর কিন্তু ওয়াশ করে নেব। তো চলো আমি ওয়াশ করে চলে এলাম। এবার হেয়ারটিকে আবার আমি ড্রাই করে নেব। আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, হেয়ার স্ট্রেট করার পরে কিন্তু তোমরা চুলটাকে 3 দিন ভেজাবে না এবং কোনো ক্লিপ ইউজ করবে না, চুলটা একদম সোজাই রাখবে, মানে বাঁধবে না চুল। তো চলো আমি ভালো মতন হেয়ারটা ড্রাই করে নিই। হেয়ার ড্রাই করা হয়ে গেল, তোমরা দেখতেই পারছো স্ট্রেটনিং এফেক্টটা। আর তোমাদের যদি কোনো জায়গায় মনে হয় যে একটু হেয়ারটা বেন্ড হয়ে আছে বা স্ট্রেট হয়নি, তোমরা কিন্তু সেই জায়গাটা এই মুহূর্তে ভালো মতন স্ট্রেট করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো তোমরা বিফোর আফটারটা দেখতেই পারছো যে আগে কীরকম ছিল আর এখন কেমন হলো। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো যে তোমরা এখন ভাবতে পারো যে 3 দিন যে আমরা চুল বাঁধবো না, তাহলে আমরা স্নান করব কেমন করে। হ্যাঁ, তোমরা স্নান করার সময় কিন্তু একটা লুজ গার্ডার দিয়ে হেয়ারটাকে বেঁধে তারপর ক্লিপ লাগিয়ে তোমরা কিন্তু স্নান করতে পারো, তবে একটু তাড়াতাড়ি করবে, কারণ বেশিক্ষণ চুল বেঁধে রাখা যাবে না। আর 3 দিন পরে কিন্তু তোমরা সবসময় স্ট্রেটনিং শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করবে। তো চলো এখনকার মতন টাটা। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। আর পরের দিন সকালে দেখো আমার স্ট্রেটনিং এফেক্টটা তোমাদেরকে একটু দেখাই, কতটা শাইনি এবং বাউন্সি লাগছে। তো চলো টাটা।